kaduna katin tak kadina da din din da tin tin tak da din din da tin tin tak dina di dina dina di dina din tak kadina tuna katta tak kadina din din da din din tak kaduna katin tak kadina हमारे सब मान्यताओं की, सब ट्रेडिशंस की तो हमारे पास जवाब नहीं है। क्या आपको लगता है कि इसका जवाब मतलब कि हमें ढूंढना चाहिए वो चीज़ करने से पहले? मतलब जैसे हम अगरबत्तियाँ जलाते हैं, चाहे जो भी रिलीजियस प्रैक्टिसेस करते हैं, जरूर चाहिए। मतलब क्या आपको लगता है कि वो होएगा ही, जो भी हो पूजा की उसको जान के करना बेहतर होना चाहिए मेरे हिसाब से। যেটা করছি সেটার পিছনে কারণটাও জানা উচিত বা ওটা কোনো দরকার নেই, কারণ হ্যাঁ অবশ্যই জানা উচিত, জেনে করাটা বেশি ভালো হবে করার আগে। জানা উচিত, ধর্মের বিষয় জানা উচিত, জেনে করা না জানা উচিত সেটা না, মোট কথা যেটা দেখে আসছি মানে সবাই ভগবানকে মানে, সেই হিসেবে আমরা তো কেউ ভগবানকে চোখে দেখিনি, কিন্তু আমরা সবাই অন্তর দিয়ে বিশ্বাস করি ভগবান আছে, সবাই বিশ্বাস করে। হয়তো কেউ বলতে পারবে না যে ভগবান মানি না, তাই জন্য আজকে মন্দিরে এসেছি, ভগবান মানি বলে যা মেনে আসে তারাই, সেটাই আমরা সবাই মনে করি ভগবানকে মানি আর ভগবানকে পুজো করা দরকার, বাঙালি ঘরে তো বিশেষ করে বটে। সেই কারণে আমরা ভগবানকে পুজো করি। এবার কেন করবো বা কেন করা দরকার সেরকম সেটা যদি জানা যেতে পারে। আর আপনি কি এটাও মানেন যে এইগুলো আজকাল জানাটা একটুখানি কঠিন হয়ে দাঁড়িয়েছে, এইগুলোর প্রশ্নের জবাবগুলো মানে এত সহজে পাওয়া যায় না? কিছু একটা চট করে কাউকে জিজ্ঞেস করলে পাবো না এই মুহূর্তে। আপনার কি মনে হয় এটা কি একটুখানি কঠিন হয়ে গেছে এই জিনিসটা জানা, যে কেন এই ব্যাপারে আর কারণ নেই, একটু কৌতূহলটা নেই আর কিউরিওসিটি কেউ আর প্রকাশ করে না, চলছে ওই ট্র্যাডিশনাল জাস্ট চলে যাচ্ছে। হ্যাঁ, কেন হচ্ছে, কি থেকে হচ্ছে ওই ব্যাপারে মানে জিজ্ঞাসা যে করবো, কার কাছে জিজ্ঞাসা করবো, কার কাছ থেকে তো জানার মতো। আর জিজ্ঞাসাটা কি আসে মনের ভেতর থেকে? মাঝে মাঝে আসে যে কেন হয় এটা হয়, কিন্তু কার কাছে জিজ্ঞাসা করলে প্রপার অ্যান্সার পাওয়া যাবে সেটা তো জানা নেই, আর অত সে জানেও না। সেটা ভুলে গিয়ে কিন্তু সেই মানুষের শিক্ষা, সঠিক শিক্ষা তার নিশ্চয়ই মানে এই আমাদের ভারতীয় যে ভাবধারা, ভারতীয় সংস্কৃতির যে দিকগুলো, সেগুলো তাদের মনের মধ্যে কোনো ছাপ পড়ছে না তো, মানে সেই এডুকেশনের মধ্যে সেসব জিনিসগুলো তখন আউট হয়ে যাচ্ছে। আপনি কি জানতে চাইবেন মানে ধরুন গিভেন অ্যান অপরচুনিটি, আপনারা কি জানতে চাইবেন যে কারণটা কি? জানা যেতে পারে নিশ্চয়ই ভালো হয়, কোনো অজানা জিনিস জানা গেলে তো ভালো লাগবে। पर मेरे को नहीं लगता, मेरे को ऐसा लगता है ज़्यादा जानने से कोई जानकारी से मतलब नहीं है, जैसा चल रहा है अपनी उसमें जितनी आस्था है अपन को वैसा करना, ज़्यादा जानेंगे ज़्यादा करेंगे फिर अपनी आस्था भी कम होती जाएगी, लेकिन एक आस्था तो होनी ही चाहिए, जो है जैसा बनाया उसमें आस्था रखनी चाहिए और उसी के साथ जीना चाहिए। সত্যি কথা বলতে এই সমস্ত ব্যাপারে মানে কেন পুজো করব বা কেন করবো না এইসব ব্যাপারে মানে জানার কোনো আগ্রহ নেই, শুধুমাত্র পুজো করি, নিষ্ঠা করে ভগবানকে ডাকি, ভরসা পাই, সাপোর্ট পাই, এটাই। তবে এটা আমার এটা ব্যক্তিগত ধারণা, আমার যে ধারণা যেটা মনে হয় যদি আমি করি সত্যি পুজো করি তো সঠিক নিয়ম মেনেই করা ভালো। আমার তো মনে হয় মানে নিজের মন যা চায় সেটা করাই সব থেকে ভালো। তো মানে মন দিয়ে যদি মানে আমি গাঁদা ফুলি মা কালীকে অর্পণ করি তো সেটাও মানে খুব একটা ভুল জিনিস নয়, আমার তো মনে হয় না। আমি তো কিছুই জানবো না, বলতে পারবো না। ক্রাইসিস হয় তারা তখন অতীতের শেকড়কে খোঁজার চেষ্টা করে। এই যে ভারতবর্ষে তথাকথিত ইসলাম ধর্মাবলম্বীরা এত গোঁড়া হচ্ছে কেন? কারণ ওদের মধ্যে একটা ফিয়ার সাইকোসিস কাজ করছে যে হয়তো মেজরিটি আমাকে গ্রাস করে নেবে, হয়তো আমাদের সেকেন্ড ক্লাস সিটিজেন হতে হবে। যখনই এই ধরনের ফিয়ার সাইকোসিস কাজ করে তারা নিজেদের শেকড় খুঁজতে চেষ্টা করে। এই ভিন্দ্রনালের আমলে পাঞ্জাবে এত আন্দোলন হলো কেন? কারণ এমন একটা ধারণা ছড়িয়ে দেওয়া হয়েছিল যে শিখেদের আলাদা কোনো স্বাতন্ত্র্য থাকবে না, মেন স্ট্রিম তাদের গ্রাস করে নিচ্ছে। সেই জন্যে তারা যারা আগে করতো না তারাও পাগড়ি বাঁধতে শুরু করলো, দাড়ি রাখতে শুরু করলো, বালা পরতে শুরু করলো, যারা ক্লিন সেভেন শিখছিল। আমাদের এই যে তথাকথিত নিম্ন মধ্যবিত্ত হিন্দু সমাজ যাকে বলে, এদের কোনো আইডেন্টিটি ক্রাইসিস নেই এখন, সেই জন্যই এরা শেকড়কে খুঁজতেও চেষ্টা করছে। এই হিন্দুরাই কিন্তু মানে তোমারও হয়তো থাকবে, আমারও বহু আত্মীয় স্বজন বাইরে থাকে, তাই এরাই যখন আমেরিকায় থাকে তখন কিন্তু দুর্গাপুজোর প্রচুর খোঁজ নেয়, সরস্বতী পুজোর খোঁজ নেয়, কিন্তু এখানে থাকলে খোঁজের দরকার, কারণ ওখানে নিজেদের সত্তাকে হারিয়ে ফেলছে, এখানে সেই ভয়টা নেই। এটা হচ্ছে যে আমার যেটা মনে হয় সেটা হচ্ছে আমাদের বর্তমান সমাজ ব্যবস্থায় যে শিক্ষা প্রণালী, সেই শিক্ষা প্রণালীর মধ্যে দিয়ে মানুষ
সুশিক্ষা লাভ করতে পারছে না। তুমি কোনো সবচেয়ে বড় কথা কি জানো, কারোরই কোনো আদর্শ বা লক্ষ্যই নেই। আচ্ছা, কোনো একটা পার্টিকুলার লক্ষ্য কারণ নেই। তুমি একটা বয়স্ক লোককে জিজ্ঞেস করো, সে হয়তো বলবে যা বাবা কোনো রকমে যদি মেয়েটার বিয়ে হয়ে যায় আমার শান্তি। আরে মেয়ের বিয়ে হওয়ার জন্য কি মানুষ হয়ে জন্মেছিল? কেউ হয়তো বলছে ছেলের যদি একটা সরকারি চাকরি হয়ে যায় নিশ্চিত। তো এগুলো তো কারোর জীবনের উদ্দেশ্য হতে পারে। ঠিক তেমনি কম বয়সের তথাকথিত ইয়াং জেনারেশন, তাদের জিজ্ঞেস করো তারা কতগুলো কম্পিটিটিভ এক্সামিনেশন ইঁদুরের মতো দিয়ে আর ভাবছে যাই হোক কোনো রকমে যদি চাকরিটা হয়ে যায় ও অমুককে বিয়ে করবো আর দুটো বাচ্চা হবে, বেশ হয়ে গেল, জীবন কেটে গেল। হা, সেই জীবনের মূল উদ্দেশ্য বা লক্ষ্য কিছু নেই বলেই এই ক্রাইসিস।